নমস্কার। আজকে রত্না স্পেশাল রান্নাঘরে দেখাচ্ছি। এখানে আমি কাতলা মাছ কটা সব কটা আস্তে আস্তে ভেজে নিয়েছি। ভাজার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। আজকে মাছটা একটু অন্যরকম করবো। 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভালো করে মশলাটা একটু আমি কষে নিলাম। যে মাছ কটা এর করে ভাজা তোলা আছে, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। হাত দিয়ে দিলাম টমেটো বাটা। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। দিয়ে এবার আমি মশলাটা একটু কষবো। মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে। এইবার আমি দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের জলটা। আগে বললাম মাছটা আমি একটু অন্যভাবে করবো। আর একটু জল দেবো। ব্যাস, ঝোলটা ফোটা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। ঝোল আমার ভালো মতন ফুটে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই রুই মাছগুলো। আমরা কাতলা মাছ দিয়ে করতে পারবো, আজকে রুই মাছ দিয়ে করলাম। হয়ে গেছে আজকের আমার রুই মাছের তেল। এবার আমি নামাবার সময় দিয়ে দিচ্ছি এই 1 চামচের মতন তেল। আর 1 ফুট ফুটে গেলে নামিয়ে দেবো। হয়ে গেল আজকে আমার রুই মাছের তেল ঝাল। আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।
হয়ে গেছে আজকে আমাদের রুই মাছের তেল ডাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।